اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুফতি আজম মুজাদ্দিদ মিল্লাত আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত এলাকা ঐতিহ্যের বাতিগড় হাটহাজারী থানাধীন মেখল গনি ব্রিজ সংলগ্ন এরশাদুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সালানা জলসার সম্মানিত সদরে এজলাস, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার উস্তাদে মুহতারাম, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী দার্শনিক ও ফকিহ, ঐতিহ্যবাহী মেখল হামিয়ুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান মুফতি, বহু গ্রন্থের প্রণেতা হযরতুল আল্লাহ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ কিছুক্ষণ পরেই তাকরীর পেশ করবেন। বাংলা ভাষাভাষী তরুণ যুবকদের আইডল, চট্টগ্রামের গর্বিত সন্তান, কারা নির্যাতিত মজলুম আলেম হযরত মাওলানা মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ এই পর্যন্ত যত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সামনে করবেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আযম, এশার নামাজের পরে আল্লাহ পাক আমাদের যাদেরকে আসার তৌফিক দান করেছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবল অত্যন্ত শরীফ আমা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা রাতের কনকন শীতকে উপেক্ষা করে এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে স্বল্প পরিসরে আজকের এই মজমাই বেহেশতের টুকরায় আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কালামে হাকিমের একটি পরিচিত আয়াত, পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুবই সংক্ষিপ্ত পরিসরে আয়াত এবং হাদিসকে আবর্তন করে মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে যুগ উপযোগী কিছু কথা আমি বলবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলবার, আপনাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আমরা পড়ি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। পাশাপাশি আখির নবী, নবীদের নবী, সরদার নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। দেখেন, পৃথিবীর যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্মের চর্চা হয়, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বুদ্ধ বলেন, সনাতন বলেন, পৃথিবীতে যত ধর্মের চর্চা আছে, অন্য ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় টাকচার আর মুসলমান হিসাবে আমরা ইমানের উপর অবিচল থাকা দুটা এক বস্তু নয়। দেখেন, পৃথিবীর কোনো হিন্দু যদি সে শুধু হিন্দু ধর্মের নাম লেখায়া কিয়ামত পর্যন্ত মন্দিরে না যায়, মূর্তিরে প্রণাম নাও করে, হিন্দুত্বের খাতা থেকে তার নাম কাটা যাবে না। পৃথিবীর কোনো খ্রিস্টান যদি চার্চে নাও যায়,
খ্রিস্টানদের রীতিনীতি নাও মানে, শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মের নাম দিয়ে রাখলেই তাদের খ্রিস্টান হিসাবে বলবৎ থাকবে, খ্রিস্টানের খাতা থেকে তাদের নাম কাটা যাবে না। আর এমনিভাবে বুদ্ধিস্ট যারা গৌতম বুদ্ধর আদর্শ মানলেই কি না মানলেই কি, কোনো রকম বুদ্ধ নাম দিয়ে রাখলেই বুদ্ধ ধর্ম থেকে তাদের নাম কাটা যাবে না। কিন্তু মুসলমান নাম বলাটা সহজ, মুসলমানিত্ব অর্জন করাটা বড় কঠিন। কেন? মুসলমান যারা ঈমান গ্রহণ করেছে তারা ইচ্ছা করলেই নিজের মন মস্তিষ্ক প্রসূতভাবে চলতে পারে না। আল মুসলমানু বুআদ গারদান নাহাদান, মুসলমানিত্ব হলো আল্লাহ এবং নবীর বিধিবিধানের তরবারির নিচে নিজের গর্দানকে ঝুঁকায়া দেওয়া। মানে আমি যখন পড়েছি লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আমি যখন কালমা শরীফের গাওয়াহি দিয়েছি, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করেছি, পরকাল, জান্নাত জাহান্নাম, তকদিরের উপর, ফেরেশতাদের উপর, আসমানি গ্রন্থের উপর, নবীদের উপর যখন আমি বিশ্বাস স্থাপন করেছি, আমার উপর ইসলামী বিধিবিধানের হজ যখন জারি হয়েছে, তখন আমার চালচলন, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, সকল ক্ষেত্রে আমাদেরকে ইসলামী বিধিবিধানের অনুশাসনে অনুশাসিত হতে হবে। কেননা ইসলাম এমন এক শাশ্বত ধর্মের নাম যে ইসলামের ধর্মে অনুপ্রবেশ করার পরে নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত চলার আর কোনো বিধান থাকে না। কেউ যদি এমনটা হয় যে ইসলামের কিছু বিধান মানে কিছু বিধান মানে না, তাকেও ইসলামের পরিপূর্ণ ঈমানদার বলা হয় না। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমনটা করবা যে কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ ছেড়ে দিবা? এটা যেন মুসলমানের জন্য না হয়, বরংস তোমাদের ঈমানের দাবি হলো উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর বিধিবিধানে প্যারা নবীর তরিকায় পরিপূর্ণভাবে দাখিল করো, পরিপূর্ণ পুরাপুরি। ইসলাম নামক এই রুল রেগুলেশনে কিছু ঢুকবেন, কিছু বের হবেন, কিছু মানবেন, কিছু ছাড়বেন, মন মস্তিষ্কভাবে চলবেন, এটা ইসলাম অ্যাকসেপ্টেড করে না। বরংস যারা মুসলমান প্রকৃতপক্ষে, তাদেরকে 24টা ঘন্টা মাওলার ফরমাবরদারি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের উপর পরিচালিত হতে হবে যদি একজন পূর্ণাঙ্গ মুসলমান মুত্তাকি মুমিন হতে চান। মুহতারাম হাজরিন, সূরা হুদে রাসূল বলেন যে ও সাহাবীরা, সূরা হুদের একটি আয়াত আমি জোয়ান রাসূলকে বুড়া বানায় দিছি। দেখবেন মানুষ যখন অধিক টেনশন করে, অধিক চিন্তা যখন মানুষ করে, তো চিন্তাশীল মানুষরা দেখবেন অল্প সময়ে দুর্বল হয়ে যায়, তাদের চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, মানুষের চেহারায় ফ্যাকাশে ভাব চলে আসে, স্বাভাবিক চলাফেরার গতি ব্যাহত হয়, মানুষটা কেমন জানে চুপসে যায়। কেন? চিন্তা রোগের কোনো ওষুধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে সূরা হুদের একটি আয়াতের টেনশনে আমি জোয়ান রসুল বুড়া হয়ে গেছি। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতটি কোনটি যে আয়াতের প্রভাবে আপনি জোয়ান রসুল বুড়া হয়ে গেছেন? রসুল বলেন, সে আয়াতটি হচ্ছে আল্লাহ যে আমাকে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ও হাবিবে কিবরিয়া, আমি আল্লাহ যে বিধিবিধান আপনি নবীর উপর নাজিল করেছি এর উপর আপনি দৃঢ় থাকেন, অবিচল থাকেন, এর উপর আপনি ইস্তেকামত থাকেন। এই আয়াতের প্রভাবে আমি জোয়ান রাসূল বুড়া হয়ে গেছি। আর অর্থ কি হলো দেখেন, যে আল্লাহ তাআলার বিধিবিধানের উপরে ইস্তেকামত থাকা, অবিচল থাকা একটা মুমিনের জন্য অবধারিত বিষয়। ঈমান গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, মুত্তাকি হয়েছেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত মাওলা পাকের বিধানের বাহিরে যাওয়া একজন মুমিনের জন্য কখনো কাম্য হতে পারে না। যাবে তো সে পূর্ণাঙ্গ মুমিন হবে না। এর একটা বাস্তব প্রমাণ, এর একটা বাস্তব প্রতিচ্ছবি ছিলেন এই মেখলের গর্বিত সন্তান, আমাদের চলার পথের অনুপ্রেরণায় মুজাদ্দিদে মিল্লাত মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা ওনার ইতিহাস
ওনার কর্মজীবনের বর্ণাঢ্য জীবনী আমার চাইতে আপনারা বেশি জানেন। উনি এমন এক মানুষ ছিলেন যে কোরআন সুন্নাহর যে বিধিবিধান তিনি পড়েছেন, শিখেছেন, সঙ্গে সঙ্গে তা আমলে বাস্তবায়ন করেছেন। মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহ জীবনের সফলতা আজকেও পাক ভারতীয় উপমহাদেশ, শুধু বাংলাদেশে না। মুফতি আজমের এলেমের দ্যুতি, তার চিন্তার উৎকর্ষতা, চার বর্ণাঢ্য জীবনীর প্রভাব শুধুমাত্র বাংলাদেশে না, উপমহাদেশের প্রত্যেকটা মুমিনের সিনার ভিতরে আছে। যেখানে এলেমের দ্যুতি আছে, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ চিন্তা চেতনা সেখানে ঢুকে গেছে। তিনি এমন এক ব্যক্তি, কিতাবে যা পেয়েছেন সমাজ ওনাকে গ্রহণ করবে না বহিষ্কার করবে, ওনাকে সমাজ আবিষ্কার করবে না বহিষ্কার করবে, সমাজের কেউ ভালো বলবে না মন্দ বলবে, এদিকে তিনি তোয়াক্কা করতেন না। শুধু আল্লাহ এবং নবীর রেজামন্দির জন্য আমরণ তিনি সংগ্রাম করে গেছেন। উনি স্বজাতি থেকে শুরু করে বিজাতি পর্যন্ত ওনার সংগ্রামের আঞ্জামকে তিনি আপনার প্রসারিত করেছেন। এটা ছিল মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। কোনো কিতাবে যদি কোনো তিনি মাসালা পাইছেন, আর এই মাসালা যদি খেলাফ ওনার এদারা করতো বা ওনার জাতীয় করতো, উনি জাতির সঙ্গে আপোষ করেন নাই। ইস্তেকামতের যে মাদ্দা মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অন্তরে ছিল, এটা বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল বিরল দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত বাংলাদেশে আর হতে পারে না। আমি গত কয়েকদিন আগে এই ময়মনসিংহে সফরে বলেছি যে আমার কাছে আমার এহসাসটা, আমার অনুভূতিটা এমন যে তাম বাংলাদেশের সমস্ত ফুকাহা, সমস্ত মুহাদ্দিসিনের চিন্তা চেতনা এক পাল্লা উঠাইলে অপর পাল্লায় যদি মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহর চিন্তা চেতনাকে উঠানো হয়, তো সবার চাইতে মুফতি আজমের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর কাছে এমন এক পেয়ারা মকবুল নাম মুফতি আজম রহমতুল্লাহ আলাইহ। দেখেন, গত বছর লক্ষ্মীপুরে নূরপুর দরবার আমার মাহফিল ছিল, ওখানে নুর ইসলাম ডাক্তার রহমতুল্লাহ আলাইহির কবর, যিনি মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ চিকিৎসা করছেন। আপনারা যে মুরব্বীরা হয়তো অনেক নুর ইসলাম ডাক্তার, সে বড় বুজুর্গ ছিল ডাক্তার। হুজুরের অন্তিমকালে ডাক্তার কেনা হয়েছে, ওই যে টেস্কুটার আছে না, যে কানে লাগায় দেখে যে, আরে ভাই কথা বলেন না কেন, আমার কথা বুঝতেছেন তো নাকি? এই যে ডাক্তারের যে একটা ইয়ে আছে, যে কানে লাগায় দেখেন, এরকম টেস্কুটার যেটা কয়, এটা লাগাইছে কয়েক জায়গায় লাগাইয়া ডাক্তার নিজেই চিল্লাতে বেহুশ হয়ে গেছে। মুজাদ্দিদুল মিল্লাত মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শরীরে লাগাইয়া তিনি চিল্লাতে বেহুশ হয়ে গেছেন। হুরজন ফিরল, জিজ্ঞাসা করলো কি হয়েছে, কি রূপ পাইছেন, বেহুশ হলেন কেন? বললো এটা কি এক আজীব মানুষ, আমি চিকিৎসা করতে করতে বুড়া হয়ে গেলাম, কিন্তু এই মানুষটার মতো এমন আজীব দর্শন তো দেখি না। কি দেখছেন? শরীরের যেই অংশে আমি তেজকুতার লাগাই, ওখান থেকে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ উচ্চারিত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। একটা মানুষ কতটুকু আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত থাকলে যে তার রক্ত শিরায় উপশিরায় মাওলা পাকের নাম অঙ্কুরিত থাকে। একটা মানুষ আল্লাহর কাছে কেমন পেয়ারা হলে, একটা মানুষ আল্লাহর কাছে কতটুকু মকবুলিয়ত অর্জন করলে তিনি কবরে যাওয়ার যুগের পর যুগ পরে তার কবর থেকে জান্নাতের খুশবু বের হইতে পারে। একটা মানুষ কতটুকু পেয়ারা হইলে আল্লাহর কাছে দামি হইতে পারে, এটা মনে রাখবেন। উনার যে সংগ্রাম ছিল, উনার সংগ্রামের মূল রেখাটা ছিল যে শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল। বলেন ওনার সংগ্রামের মূল উদ্দেশ্য কি ছিল? বলেন শিরিক মুক্ত ইমান। বলেন শিরিক মুক্ত ইমান। ইমান হবে শিরিক মুক্ত। বলেন সবাই বলেন না ভাই, ইমান হবে কি? বলেন শিরিক যুক্ত ইমান হবে না শিরিক মুক্ত ইমান হবে, আর আমল হবে বেদাত মুক্ত। হুজুরের পরিষ্কার কথা, সারা জীবন বেদাত আমল করার চাইতে একটা ক্ষুদ্র সুন্নতের আমল আল্লাহর কাছে দাম বেশি। এজন্য ওনার আমরণ সংগ্রাম ছিল শিরিক আর বেদাতের বিরুদ্ধে। যার কারণে দেখবেন না যে আক্রমণের তীর, বেদাতীদের আক্রমণের তীর প্রথম চালে মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহর উপরে। কেন? উনি এই ব্যাপারে কোনো আপোষ করেন নাই। ইস্তেকামতের মাদ্দা মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহর উপরে যেমনটা ছিল, এমন বাংলাদেশে আপনি তালাশ করাটা বড় বিরল ব্যাপার। দেখেন আমরা তো 2 টাকার ইমান বিক্রি করে ফেলাই। বিগত 14 বছর বাংলাদেশের এই রাজনীতির উপরে যে জুলুমের এই পরিধি চলেছে, দেখেন বহু মুসলমান ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে সমর্থন করছে, বহু মৌলবীরাও গাদ্দারি করে তার গোলামি করছে। কথা বলেন না ঠিক কিনা? অথচ এই জালিম
বাংলাদেশের রাজনীতিতে প্রথম শিরিকের প্রবর্তন করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পতিত লেডিস ফেরাউন প্রথম বাংলাদেশের রাজনীতিতে আপনার শিরিকের প্রবর্তন করেছে। যেমন বাংলাদেশিয়াতে যত নেতাই ছিল কোন নেতা মূর্তির ট্র্যাডিশন কায়েম করে নাই। মূর্তির ট্র্যাডিশন কোন নেতা কায়েম করে নাই, কিন্তু শেখ হাসিনা বাবার নামে মূর্তি বানায় বাংলাদেশের রাস্তার মুচুরে মুচুরে মূর্তি নির্মাণ করে গোটা রাষ্ট্র থেকে তৌহিদের আওয়াজকে উৎখাত করে একটা কুফরের রাজ্য কায়েম করার পাই তারা চালিয়েছিল। কিন্তু আল্লাহ দেখিয়েছেন এটা মুফতি আজম ফয়জুল্লাহর জমিন, এই জমিনে জুলুম করে কিছুদিন থাকা যায়, চিরস্থায়ী হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা, জুড়ে বলেন। আমি গিয়েছিলাম নান্দাইল যে মমিন সিংহের একটা বড় মুচর আছে নান্দাইল। হঠাৎ করে তাকায় দেখি, আমি জেলে যাওয়ার আগে তাকায় দেখি তিন রাস্তার মুচুরে বিশাল বড় একটা ভাস্কর্য। এইভাবে তাকাইতে হয়েছে, এইভাবে কত উঁচু চিন্তা করে দেখেন, সুদ এইভাবে তাকাইলেন, মানে আমার টুপি নিচিতা পড়ে গেছে। তাকায় দেখি মাথার উপর তাকায় দেখি এটা শেখ মুজিবের মূর্তি মমিন সিংহে। দেখেন আল্লাহ তাআলা কি করেন, দেখেন ছাত্র জনতার চেতনার মাধ্যমে যে নতুন বিজয়, আল্লাহ যে নতুন বাংলাদেশ আমাদেরকে দান করছে, এই বিজয়ের সাথে সাথে হাসিনা আফাও নাই, মূর্তিও নাই। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা বলেন না। আমাদের আলেমরা মূর্তি বানতে হয় নাই। 2021 সালে আপনাদের মনে থাকার কথা, এই হাটহাজারিতে মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়া 4 জন ভাইকে, মাদ্রাসার 4 জন ছেলেকে গুলি করে শহীদ করছে বিনা উস্কানিতে। হাটহাজারির 4 জনকে শহীদ করা হলো। আমরা মিছিলের প্রতিবাদে মিছিল বের করলাম আপনার ব্রাহ্মণবাড়িয়া তো বিনা উস্কানিতে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া শহীদ করা হলো 16 জন। হাটহাজারিতে 4 জন, ব্রাহ্মণবাড়িয়া 16 জন, কত হলো? 20 জন মানুষকে 2021 সালে শেখ হাসিনা শুধু হত্যা করেছে বাবার মূর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। সেদিন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন ফিল ইসলাম আল্লামা কায়েদে মিল্লাত জুনাইদ বাবরগুরির নেতৃত্বে সারা বাংলাদেশে যখন উলামায়ে কেরাম দুর্বার প্রতিরোধের আন্দোলন গড়ে তুলছিল, শেখ হাসিনা নিজের বাবার মূর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়ে একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে কারাগারে আবদ্ধ করে বাবার মূর্তির ট্র্যাডিশন কায়েম করতে চেয়েছিল বাংলাদেশের ভিতরে। আমাদেরকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, আমরা জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠ রুমের ভিতরে সেইটাই পরে পরে মাওলার দরবারে চোখের পানি দিয়েছি, কান্নার রুল জারি করেছি, আল্লাহর কাছে দুয়ার অস্ত্র চালিয়েছি। আল্লাহ তাআলা মাত্র 2 বছরের মাথায় ছাত্র জনতার অন্তরে চেতনা জাগ্রত করে একটি রক্তস্নায়ী যুদ্ধের মাধ্যমে হাসিনাকে শুধু পরাজিত করে নাই, ইন্ডিয়া পালাই যেতে বাধ্য করেছে। এখন আমি আমার স্লোগান দেন, মুফতি সাহেবের লেখা স্লোগান দেওয়ার দরকার নেই। আমি এই জন্য বলছি, এই জুলুমের শিকার আমি হয়েছি, একটু পরে হারুন নেজার ভাই আসবেন, তিনিও হয়েছেন। কি ধরনের আচরণ জেলখানে আমাদের উপর করা হয়েছে, এগুলো যদি আপনারা শুনেন তো চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে গড়িয়ে পড়বে। আমাদের চোখের সামনে আলেমদের উপরে যে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, এগুলো বললে পশম শিহরিত হয়ে যায়, কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, কলিজা থমকে দাঁড়ায়। একটি জুলুমের ইতিহাস কায়েম করে ভারতের প্ররোচনায় আমার বাংলাদেশের সমাজ সংস্কৃতি থেকে তার ক্ষমতাকে আঁকড়িয়ে রেখে তৌহিদের সমাজ সংস্কৃতি উৎখাত করে একটি বিজাতি কালচার এনে আগামী প্রজন্মকে ধ্বংস করার পাই তারা চালিয়েছিল। এই জালিম জানে না এই জমিনে দিনের চাষ করেছে মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, এই জমিনে দিনের চাষ করেছেন আব্দুল হাব রহমাতুল্লাহ আলাই, হযরত হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাই, আল্লামা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, আল্লামা হারুন ইসলামী রহমাতুল্লাহ আলাই, আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, আপনার জিরির মৌলানা আবুল হাসান রহমাতুল্লাহ আলাই, এমনি ভাবে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম তৌহিদ জনতা এদেশে দিন প্রচারের জন্য তারা সংগ্রাম করেছেন, মেহনতের আঞ্জাম দিয়েছেন, শেষ সাথে চোখের পানি দিয়েছেন। কোন ফ্যাসিস্ট জালিম সরকার ভারতের প্ররোচনায় চক্রান্ত করে এই জমিন থেকে ইসলামকে উৎখাত করতে পারবে না। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা এমন জাতির মাধ্যমে এই জমিনের দিনকে অক্ষুণ্ণ রাখবে যা বিজাতিরা কল্পনাও করতে পারবে না। আপনাদের হয়তো জানা আছে, সাম্প্রতিককালে
আপনার ইন্ডিয়া আমাদের দেশকে ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনা পরাজয় হওয়ার পরে ইন্ডিয়ার মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? ইন্ডিয়ার মাথা নষ্ট হয়ে গেছে। কেন? এই হাসিনা ছিল ইন্ডিয়ার পুতুল। এই রয়্যাল এজেন্টের মাধ্যমে গোটা বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর পাই তারা চালিয়েছে। এখন মিস্টার নরেন্দ্র মোদী আমার দেশের দিকে হামলে পড়ার জন্য সে হুঙ্কার দেয়, আমার দেশে এটা বন্ধ করে দিবে, ওটা বন্ধ করে দিবে, বিভিন্ন কাটাতারের মাধ্যমে এদেশের জমিকে গ্রাস করার পাই তারা চালাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, মিস্টার নরেন্দ্র মোদী, তুমি বড় রাজ্যের মালিক হইতে পারো, তোমার রাষ্ট্রের জনগণ বেশি হইতে পারে, তোমার অস্ত্র বেশি হতে পারে, তোমার সোলজার বেশি থাকতে পারে, তোমার আধুনিক বিমান থাকতে পারে, কিন্তু মনে রাখো তোমার রাষ্ট্রের মানুষের মুখে আছে রাম রাম, আর বাংলাদেশের মানুষের মুখে আছে আল্লাহু আকবার। বলেন আমাদের মুখে কে আছে? জুড়ে বলেন। বলেন না কে আছে? জুড়ে বলেন। হ্যাঁ, এই চেতনা জাগ্রত করে রাখার জন্য আমাদের সর্বপ্রথম দরকার ইমানি ইস্তেকামত। আমাদেরকে যে কোনো পর্যায়ে আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে আল্লাহওয়ালা, আমরা যে নবীওয়ালা, আমরা যে কোরআনওয়ালা, যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমাদের দ্বীনি তাহজিব তামাদ্দুনকে আমাদের সমুন্নত রাখতে হবে। হ্যাঁ, প্রয়োজনে জেল আসবে, জুলুম আসবে, হামলা হবে, মামলা হবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, তথাপি আল্লাহর দিন ছাড়া যাবে না। বলেন কেন? আমাদের জীবনের চাইতে আল্লাহর দিনের দাম অনেক বেশি। আচ্ছা বলেন, আপনারা বলেন, আমি শুনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্তের দাম কত? বলেন। সারা দুনিয়ার মানুষের রক্ত এক পাল্লা উঠাইলে আমার হাবিবে কিবরিয়া রক্তের সমপরিমাণ হবে? হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাইফে রক্ত রঞ্জিত হয়েছেন কিনা বলেন? ভাই কথা বলেন না কেন? উহুদে দান্দান মুবারক শহীদ হয়েছে কিনা বলেন? রক্তাক্ত হয়েছে মানবতা, রক্তাক্ত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বুঝালেন, হাবিবে কিবরিয়া, আপনি হাবিব, আমার সৃষ্টি জগতের সবচেয়ে দামি, কিন্তু তার চেয়েও দামি আমি আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, নিশ্চয়ই ঈমান আনার পরে যারা বলে রব হচ্ছে আল্লাহ, একটু মহব্বতে বলেন আমাদের রব কে? একটু ডরখুরি মাতেন না ভাই, একটু আওয়াজ করবেন আমাদের মালিককে বলেন। আল্লাহকে রব মানতে গিয়া যারা রবের নামের উপর ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহকে রব মানতে গিয়া যারা অবিচল থাকবে, তাদের ইন্তেকালের সময় আল্লাহ তাআলা তাদের ইন্তেকালের স্থানের মধ্যে জান্নাত থেকে যাকে থেকে রহমতের ফেরেশতা নাযিল করবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, ইস্তেকামতওয়ালা বান্দা, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, পরিবার পরিজন রেখে গিয়েছো, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর মৃত্যুর আগেই তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদের ব্যাপারে ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তার অর্থ হচ্ছে, যে মানুষ দিনের ব্যাপারে অবিচল থাকে, সমস্ত বাধা বিপত্তিকে অপেক্ষা করে, আল্লাহর দিনের নূর নিজের অন্তরের মধ্যে গ্রহণ করে, ওই মানুষটা মৃত্যুবরণ করার আগে আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্তেকালের আগেই ইস্তেকামতওয়ালা বান্দা যারা, তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেন। এই ইস্তেকামতের ব্যাখ্যা, অবিচল হওয়া, এটা তিনটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন। এর মধ্যে একটা হলো ইস্তেকামত মানে দিনদারি, দুই নম্বর হচ্ছে দিনের জন্য নিবেদিত প্রাণ, একটা হচ্ছে দিনদারি, দিনের জন্য নিবেদিত প্রাণ। এইভাবে আপনার প্রথম ইস্তেকামতের ব্যাখ্যাটা হলো দিনদার। দিনদার মুমিন কারা? দিনদার ঈমানওয়ালা মুত্তাকি মুমিন কারা? যে দিনের বিধিবিধান মানলো, দিনের নামাজ পড়লো, রোজা রাখলো, তসবিহ পড়লো, তাহলিল পড়লো, কোরআন পড়লো, কিন্তু রাজপথের বাহিরে বা রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে কে দিনের ব্যাপারে কথা বললো কি বললো না, এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই।
এরকম দিনওয়ালা আছে না নাই, যেরকম আসি না নাই, কিন্তু হাকিকতের দিন দরদি, একটা হলো দিনদার, একটা হলো দিন দরদি, আর একটা হচ্ছে দিনের জন্য মৃত প্রাণ, আর একটা হলো দিন দরদি। 2 নম্বর দিন দরদি। দিন দরদি কারা? তাফসীরে লেখে দিন দরদি হচ্ছে তারা আল্লাহর বিধিবিধান মানার পরে বেঈমান নাস্তিক মুরতাদরা যদি ইসলামের উপরে অকণ্ঠ চিত্তে আক্রমণ করে, তাদের অন্তরে ব্যথা লাগে কিন্তু প্রতিবাদ করে না, এরকম দিন দরদি আছে। আর দিনের জন্য নিবেদিত প্রাণ কারা? দিনের জন্য নিবেদিত প্রাণ হচ্ছে তারা যারা আল্লাহর বিধিবিধান মানার পাশাপাশি বেঈমান নাস্তিক মুরতাদের পক্ষ থেকে যদি আল্লাহর দিনের উপর হামলা আসে, তখন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তারা নিজের জীবনকে উজাড় করে দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তারা হচ্ছে দিনের জন্য নিবেদিত প্রাণ। এই ব্যাপারে আপনারা যদি একটা করে ঘটনা আপনারা শুনতে থাকেন, রাত চলে যাবে। সাহাবায়ে কেরাম এবং দিন দরদি মুসলমানদের আত্মত্যাগের কথা কখনো শেষ হবে না। মুসলমান ইস্তেকামতওয়ালা যত মুমিন বান্দা পৃথিবীতে ছিল, তার মধ্যে একজন মহিলা যার নাম হযরত আসিয়া। বলেন কি নাম? জোরে বলেন, একটু জোরে বলেন না কি নাম? এবার আপনারা বলেন তো দেখি, আসিয়ার স্বামীর নাম ছিল কি? আরে ভাই কথা বলেন না কেন? আচ্ছা, ফেরাউন কি সাধারণ মানুষ ছিল না রাষ্ট্রপতি ছিল? ভাই কথা বলেন না কেন ভাই? সে ফেরাউন কি সাধারণ মানুষ ছিল না রাষ্ট্রপতি ছিল? রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি সে ঘোষণা করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু রাষ্ট্রনায়ক না, আমি বড় খোদাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন গায়রুল্লাহ আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে? বলেন আমাদের মালিক কয়জন? জোরে কান একটু আওয়াজ করে বলেন আমাদের মালিক কয়জন? সবাই মহব্বতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আমাদের মালিক কয়জন? জোরে কান মহব্বতে বলেন না কয়জন? ফেরাউন নিজের সাম্রাজ্যের পাশাপাশি নিজের বড় খোদা দাবি করে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করেছিল। ফেরাউন একদিকে ছিল রাষ্ট্রনায়ক, অপরদিকে ছিল স্বঘোষিত মিথ্যা ভণ্ড আল্লাহ দাবিদার। আর তার স্ত্রী ছিল আসিয়া, একজন রাষ্ট্রনায়কের স্ত্রী। দুনিয়াতে তার নাজ নেয়ামত কি ছিল না, সে ছিল ফার্স্ট লেডিস। তার ফেরাউনের সাম্রাজ্যের সকল উত্তরাধিকারী সম্পদের মালামাল ছিল আসিয়ার জন্য। কিন্তু এই আসিয়া তার জীবনের সূচনা লগ্নে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাল্যকালের যখন মা মূসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে ঢুকাইয়া যখন নদীর মধ্যে ছেড়ে দিলেন, আল্লাহ তাআলার কুদরতে নদীর স্রোতের বিপরীতে বাক্স আস্তে 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 ফেরাউনের গাঠায় লাগলো। হযরত আসিয়া দেখলেন, সন্তান দেখে বুকে জড়াই নিলেন, নাকে মুখে চুমু খাইলেন। ইত্তম সরে ফেরাউন দেখলো, ফেরাউন ডাক দেখো আসিয়া, এই সন্তান কুড়ায় পাইলা কই? কোন নদীর ঘাটে পেয়েছি, এটা আমার শত্রু হবে, এটাকে কর্তন করে দেই। একই সন্তান দেখে আসিয়া মহব্বতে বুকে জড়ায় ধরলো। একই সন্তান দেখে ফেরাউন তার বিরুদ্ধে কটাক্ষ করলো। আল্লাহ ডাক দা বলেন, ও ফেরাউন, তুই সারা জীবন মালউন থাকবি। আমার পয়গম্বর মুসার বিরুদ্ধে তুই আক্রোশ দেখিয়েছিস। আর আসিয়া, তুমি ভাস্তানি হওয়ার পাশাপাশি যে তোমার পয়গম্বরকে মহব্বত দেখিয়েছো, আমি আল্লাহ তোমাকে ঈমানের দৌলত দান করব। এত জোরে মহব্বত বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য এখান থেকে মাসালা ইস্তেমবাদ করেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই মানুষ আলেমদেরকে কদর করে না, আমি আবার বলি, বলেন যেই মানুষ তার উরুজাত সন্তান কোনোদিন আলেম হয় না, কোনোদিন হবে না। আপনি আলেমদেরকে মহব্বত করেন। দেখেন এই মেখল অঞ্চলে আলেম বেশি কেন? মেখল এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেখানে আলেম নাই। কারণ এই বড় মুফতি সাহেবুর রহমাতুল্লাহের প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বতে যেইভাবে আপনারা লজিং রেখে খাওয়ান, এই আশাতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রদের প্রতি যে দরদার মহব্বত আপনারা দেখান, আপনার পড়োশী হিসাবে এই নবীর মেহমানদের জন্য যে মহব্বত দেখান, এর জন্য আপনাদের ঘরে ঘরে আল্লাহ আলেম পয়দা করে দিচ্ছে। শুধু নর্মাল আলেম না, বিশ্বনন্দিত আলেম আপনাদেরকে দিচ্ছে। হ্যাঁ, মহব্বতটা ওখানে ঢেলে দেন। কেন? হাদিসে রাসূল বলেন, কুন আলেমা আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনিল খামিসা ফাতুহলিক। আল্লাহ নবী বলেন, উম্মত হয়ে আলেম হও, নতুবা তালিবুল ইলম হও, নতুবা আলেমের সাথে নিষ্ঠা কায়েম করো, অথবা আলেমকে মহব্বত করো। এই 4 শ্রেণীর মধ্যে থাকো। ফালা তাকুনিল খামিসা, পঞ্চম কাতারে যাও না। ফাতুহলিক মানে তুমি ধ্বংস হয়ে যাবা। মানে আলেম হইলা না, তালিবুল ইলম হইলা না, আলেমের সাথে নিষ্ঠা স্থাপন করলে না, আলেমকে মহব্বত করলে না, এই 4 শ্রেণীভুক্ত যদি দুনিয়াতে অন্তর্ভুক্ত হতে না পারো, পঞ্চম কাতারে যাইবা তো তুমি ধ্বংস হয়ে যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমরা। কথা বলেন ঠিক কিনা জোরে খান। আল্লাহ মোহাম্মদ শফি আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, বলেন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি
কোন রাজনীতি করতেন? ভাই কথা বলেন না কেন? কি আমার কথা বুঝেন তো? বলেন, আল্লাহ মাহমুদ শফি তিনি কি প্রগতিশীল কোন রাজনীতি দলের নেতা ছিলেন? তিনি কোনো দিন রাজনীতি করেন নাই, তিনি কোনো মার্কার পেছনে ছুটেন নাই। তিনি নিরাট একজন আহলুল্লাহ আহলে দিল মানুষ ছিলেন, একজন মদনী খানদানের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি 2013 সালে যে হেফাজতের যে সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, এটাকে ক্ষমতা দখল করার জন্য না নবীর দুশমনদের অস্তিত্ব মাটির সাথে মিশানোর জন্য? তিনি বলছেন, কাউকে ক্ষমতা বসানো, কাউকে নামানোর জন্য আমার আন্দোলন না। আমার আন্দোলন হচ্ছে বাংলাদেশ থেকে নাস্তিক মুক্তাদের দৌরাত থেকে তাদের লাগাম কেটে নিয়ে ধরা। দেখেন, একটা বিষয় আমি বলি, কেউ যদি আল্লাহকে না মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহকে না মানে কেউ যদি আল্লাহকে গালাগালি করে, এরকম গাদ্দাররা বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা জোরে খান? দেখেন 2013 সালে শেখ হাসিনার প্ররোচনায় ভারতের ইন্দোরে লেখা লেখেন এই কথাগুলা। সত্য উদ্ঘাটনের সময় এখন এসেছে। শেখ হাসিনার প্ররোচনায় ভারতের ইন্দোরে একটা গণজাগরণ মঞ্চ নামক একটা গণবদমাইশি মঞ্চ কায়েম হয়েছিল শাহবাগের মুচরে। কথা বলেন না ঠিক কিনা জোরে খান? ওখানে নেতৃত্ব দিয়েছিলেন ইমরানের সরকার। কি নাম জোরে খান? বলেন তো এখন সে কোথায়? বলেন, তার নাম কি আছে বাংলাদেশে? তাকে কি আর দেখা যায়? পাবলিক দেখলে ফসা ডিম মারবে, সিরা স্যান্ডেল মারবে। কিন্তু বলেন তো আল্লাহ মাহমুদ শফির নাম সম্মানের সাথে নেই কিনা জোরে খান? আরে ভাই কথা বলেন না কেন? আমরা তো এই কথাটাই হাসিনার বুঝাইতে চাইছিলাম যে বিজাতীয় কালচারে এই দেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে এদেশের মানুষের আস্থা অর্জন করা যাবে না। এদেশের মানুষের আস্থা অর্জন করতে হলে পাক্কা মুমিনের সুরত ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন না। মোহতারাম হাজরিন, এই শাহবাগের গণজাগরণ মঞ্চ কায়েম হয়েছে, এটার স্লোগান ছিল যুদ্ধাপরাধীদের বিচার। অথচ বিতর্কিত উদ্দেশ্য ছিল এই মঞ্চের মাধ্যমে বাংলাদেশের ইমানকে সটকে দিয়ে নাস্তিকতা কায়েম করা। যার ফলশ্রুতিতে এই মঞ্চ থেকে কিছু গাদ্দার ব্লগার আমার নবীকে কটাক্ষ করে রেখেছে, আমাদের নবী নাকি লুচ্চা নবী ছিল। আমাদের নবীর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। দেখেন, আমাদের নবীর এই যে পিঠ মুবারকে একটি মোহরে নবুয়তের সিল ছিল। এই যে আপনি যদি বাম কাঁধে যদি এইভাবে হাত রাখেন, ডান হাত রাখেন, এই আঙ্গুলের মাথা গিয়ে যেখানে ঠেকে, এখানে প্রত্যেকটা বনি আদমের দেহে একটা সূক্ষ্ম ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে মিস্টার ইবলিশ প্রবেশ করে। তাফসীরে লেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক মানুষ যার আমল নামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আমাদের নবীর গুনাহ আছে? তিনি মাসুম নবী। বলেন কি নবী? বলেন তিনি বেগুনা নবী। এই শয়তান যেন নবীর ভিতরে প্রবেশ করতে না পারে, এই জন্য আল্লাহ তুলার মতো মোলায়েম পশম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে একটি সিল অঙ্কুরিত করেছেন, যা ইতিহাসে যার নাম হচ্ছে মোহরে নবুয়তের সিল। কি নাম জোরে কান? নবী যে নবী, এর মধ্যে একটা নিদর্শন হলো এই পিঠ মুবারকে একটি মোহরে নবুয়তের সিল ছিল। এক ব্লগার লেখছে এটা মোহরে নবুয়তের সিল না, মোহাম্মদ যে লুচ্চা ছিল। নাউজুবিল্লাহ জোরে কান, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার স্ত্রী একদিন লুচ্চাকে দেখা স্যান্ডেল মারছে, স্যান্ডেল করে জায়গা কেটে গেছে, এখান থেকে দাগ হয়েছে, এটার মোহরে নবুয়তের সিল বানায় দিছে। এই যে আম্মাজান খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অপবাদ, নবীর বিরুদ্ধে অপবাদ, এই ব্লগাররা যখন দেওয়া শুরু করলো, তখন আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, ইতিহাসের শ্রেষ্ঠ মর্দে মুজাহিদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনিগরি, আমাদের এই দেশের সর্বোচ্চ আলেমদেরকে নিয়ে তারা গর্জে উঠলেন, আঙ্গুলের ইশারা করলেন, নাস্তিকদের জন্য বাংলাদেশের 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যায় না। কোনো মানুষ আল্লাহকে না মানলে, নবীকে না মানলে এই ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু যে আমাদের নবীকে আল্লাহকে আক্রমণের টার্গেট বানাবে তার স্থান বাংলার জমিনে হতে পারে না। একটা হাদিস শুনেন বলে যাই, একটি হাদিস শুনেন বলে যাই। রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি নবীকে নিয়ে কুৎসা রটনা করে, গালি দেয়, তার সঙ্গে সঙ্গে গর্দান উড়াই দিবা। নবীকে গালি দেনেওয়ালা কোনো বেয়াদব আল্লাহর জমিনে বসবাস করার উপযোগী থাকে না। কথা বোঝা আসছে? মনে করেন কেউ নবীরে না মানলে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবী নিয়ে কুৎসা রটনা করা যাবে না। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় হিন্দু আছে না? কথা বলেন না কেন? হিন্দুদের বাড়িতে আমাদের কোনো মুসলমান হামলা করে? করি না, করবো না। কেন? তারা তাদের ধর্ম উদযাপন করবে, এই এতটুকু নিরাপত্তা ইসলাম তাদেরকে অ্যাকসেপ্ট করে। কিন্তু কোন হিন্দু যদি তাদের ধর্ম উদযাপন করার পাশাপাশি ইসলামকে কটাক্ষ করে,
মুসলিম মানবতাকে কটাক্ষ করে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, শুধু তার ধর্মকে স্টপ করে দাও না, তাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য আর রৌনক। মুহতারাম হাজিরিন, আল্লাহ মোহাম্মদ শফি তিনি শাপলা চত্বর কায়েম করলেন রাজনীতির জন্য না, নবীর ইজ্জত বাঁচানোর জন্য। হাসিনাকে বলছেন, ম্যাডাম হাসিনা, আপনি তো আপনার আব্বারে গালি দিলে বিচার করে জেল দেন। ওই যে এক প্রফেসর, সে বঙ্গবন্ধুর কিছু দুষ্টুটি লেখছে, এই জন্য আদালত প্রহসনের মাধ্যমে তার বিরুদ্ধে রায় করছে, তারা 7 বছরের জেল দিছে। তো আমরা বললাম, আপনার বাবার কেউ গালি দিলে আপনি জেল দেন, আপনার বাবার কেউ গালি দিলে আপনি তাকে অ্যারেস্ট করেন, অথচ আপনার বাবার 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 চাইতে আমার নবীর মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আপনার বাবা বঙ্গবন্ধু বঙ্গবল্টু হইতো না, বঙ্গবন্ধু বঙ্গবল্টু হইতো না যদি না মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে না আসতো। তো যেই নবীর উসিলা আপনার বাবা বঙ্গবন্ধু হইছে, এই নবীর গালি দিয়ে আপনার বিরুদ্ধে অ্যাকশন হয় না কেন? বোঝা গেল আপনার আত্মা খরিদ করে নিয়েছে ইন্ডিয়ার দাদা বাবুরা। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আমরা এই কথা বলেছি, অনেকে তখন আমাদের কথা বিশ্বাস করতেন না, যে হাসিনারও অনেকে মনে করতো তাহাজ্জুদ গুজার নেত্রী, কারণ হেতো নাটক বেশি জানতো। কথা বলেন না, মাথায় পট্টি লাগাইছে, হাতে তসবি, মুখে কইতো মদিনার সনদ, আসলে ভিতরে ছিল রাম রাম। কথা বলেন না ঠিক কিনা? এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। আল্লাহ মোহাম্মদ শফি গেলেন, একটি রাত্র নবীর প্রেমিকাও থাকবে শাহবাগের মোচরে, নাস্তিকরা মাসের পর মাস ছিল শাহবাগের মোচরে, একটি রাত নবীর প্রেমিকা আলেমরা থাকবে শাপলা চত্বরে। হাসিনার ফ্যাসিস্ট বাহিনী, ভারতের পেটুয়া বাহিনী মিলে কি গুলি করা করলো, কত মানুষ আমাদের শহীদ করে দেওয়া হলো। এই দুষ্ট অবৈধ প্রধানমন্ত্রী সেদিন পার্লামেন্টে দাঁড়ায় বলছিল, হেফাজতের মিছিলে কোনো গুলি করা হয় নাই, হেফাজতের নেতারাই রং মাইখা উল্লাস করছে। এমন কাজ্জাব, এমন দাজ্জাল মার্কা মৃত্যু পৃথিবীর কোন নেতা ছিল কিনা আমাদের জানা নাই। এই যে আপনাদের হাসান মাহমুদ ছিলেন না মনে হয়, ওই যে রাঙ্গুনিয়ার আর কি, সারা জীবন এই 14টা বছর শুধু মিথ্যা 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 কথা বলে। আল্লাহ রাসূল বলছে, as-sidqu yunji wal kizba yukhli, সত্য বিজয়, মিথ্যা ধ্বংস। মিথ্যা ধ্বংস হয়েছে কিনা বলেন? আরে ভাই কথা বলেন না কেন? আমরা সেদিন 2001 সালে কইছিলাম, আফা মূর্তি বানায়েন না। সেদিন যদি আলেমের কথা হাসিনা শুনতো, আজকে বাপের এই বেজ্জতি দেখতে হইতো না, নিজ রাষ্ট্র ছাড়তে হইতো না। আল্লাহ আলেমদেরকে মারবি, তাদের চোখের পানি জড়াবি, তাদের চোখের পানির স্রোতে আমি তোদেরকে বাসায় নেব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কো, বিজাতিদের প্ররোচনায় আমি আল্লাহর প্রজ্বলিত দিন ইসলামের আলোকে তোমরা নির্বাপিত করবা। আল্লাহু মুতিম্মু নূরিহি, যতই নিবাই দিতে চাইবা তত আমি দিন ইসলামের আলোকে বাড়াই দেব। এখন আপনারা বলেন, এই যে ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে সব আওয়ামী লীগ হয়ে গেছিল, এখন আওয়ামী লীগের নাম নিশানা আছে? কথা বলেন আছে নাকি? যারা আছে এরাও কয় না, সুসময় অনেকে বন্ধু হয়, ওর সময় কয় গুড বাই, নাই নাই। এটাই আল্লাহর মার, জগতের মার। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন পৃথিবীর ফার্স্ট লেডিস। দুনিয়ার আর্ত অভিজাত্য মর্যাদার কোনো কমি ছিল না, একটা কমি ছিল দৌলতে ঈমানের। মুসা আলাইহিস সালামকে আদর করলেন, সোহাগ করলেন, মায়ের স্নেহ দিয়ে আল্লাহর পয়গম্বর মুসাকে বর করলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফেরাউনের স্ত্রী রাখেন নাই, কলমাওয়ালা মুসলমান বানায়া দিয়েছেন। রাষ্ট্রের সমস্ত মানুষ ফেরাউনকে খোদা মানে, ফেরাউনের কদমে সিজদা দেয়। আসিয়া আসি আসি নাই নাই তাহলে চলে। কোনদিন ফেরাউনের সামনে ভালো করে দাঁড়ায় না, ফেরাউনরে আল্লাহ মানবে তাকদীরের কথা, ফেরাউনের সামনে আসিয়ার মস্তক বন্ধ করে না, কিন্তু নিজের ঈমান আনার কথাটা গোপন রেখেছিলেন। হযরতে আসিয়া যখন কোন একদিন প্রকাশ পেল তিনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, কোন একজন বাদী চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে বসকে পড়ে যায়। আসিয়া ইন্না লিল্লাহ পড়লেন,
বাদী ডাকদা বলে, এই আবার কোন মালিকের নাম নিলেন? আমাদের মালিক না ফেরাউন? আসিয়া ডাকদা বলে, শুনে যখন ফেলেছ শোনো, আসলে ফেরাউন খোদা না, ফেরাউন হলো হুদা, আর আসল খোদা হচ্ছে আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই মাত্র আসিয়ার ইমানের খবর ফেরাউনের কানে যায়, ফেরাউন রেগে গরম হয়ে যায়। আসিয়াকে ডাকতে বলে, আসিয়া, লোকের মুখে শুনেছি, আমি বিশ্বাস করে না, আমার সমস্ত ভালোবাসা আপনাকে দিয়েছি কিনা? কহা দিয়েছেন। আমার সাম্রাজ্যের ফার্স্ট প্যারিস আপনাকে বানিয়েছি কিনা? কহা বানিয়েছেন। আমার শত শত বাদীর সম্রাট আপনাকে বানিয়েছি কিনা? কহা তাও আমাকে দিয়েছেন। এরপরে কোন দোষে আমার আল্লাহ না মেনে আপনি মুসার আল্লাহকে আল্লাহ মানলেন? আসিয়া ডাকতে বলে, ফেরাউন, আপনি আমার স্বামী ঠিক আছে, আপনি আমার দুনিয়ার কর্তাটাও ঠিক আছে, কিন্তু আল্লাহ হওয়ার যোগ্যতা আপনার নাই, কারণ মালিক তো তিনি, যিনি আমাদেরকে পয়দা করেছেন, তিনি হচ্ছে আল্লাহ। ফেরাউন ডাকতে বলে, আসিয়া, এতদিন আমার সোহাগটা দেখেছেন, আমার অনুরাগ দেখেছেন, আমার রাগটা দেখেন নাই। আসিয়া জানেননি আমাকে আল্লাহ ছেড়ে দিলে আপনার উপর কি জুলুম আসতে পারে। আসিয়া ডাকতে বলে, ফেরাউন, শুধু যেদিন কলমা করেছি সেদিন আমার দিল আমার মালিকের হাতে সঁপে দিয়েছি, সুতরাং নির্যাতন আসবে, জুলুম আসবে, এমনকি আমাকে হত্যাও করতে পারেন। আমি হাসতে হাসতে জীবন দেব, কিন্তু একমাত্র মালিককে ছাড়ব না। আমি কখনো আমার মালিককে ছাড়ব না। কেন? ইমানের যে স্বাদ মুসা পয়গম্বরের মাধ্যমে পেয়েছি, এই স্বাদের দাম আমার জীবনের চাইতে বেশি। নখলের বাইরে বলো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বলো, বলো না, সবাই বলো না, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? হ্যাঁ, কখনো কখনো জীবনের চাইতে ইমানকে প্রায়োরিটি দিয়া ইমানের জন্য হাসতে হাসতে জীবন দিতে হয়। মনে রাখো, যে মুমিন আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার জন্য নিয়ত রাখে, ওই মানুষ আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যায়। বলেন, জীবনের মালিককে বলেন, সবাই কর না, এই জীবনের মালিককে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌতের মালিককে বলেন। একটু জোরে বলেন না, বলেন না, বলেন আমাদের সবকিছুর মালিককে বলেন না। এই যুবক, আমি তোমাদেরকে বলি, আমরা ওলামায়ে ইকরাম এই বছর সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর বয়সে বহু রূপে বাংলাদেশের নামকরণ হয়েছে। বাংলাদেশের উন্নয়নের নামে কেউ সোনার বাংলা কায়েম করছে, কেউ রূপালী বাংলা কায়েম করেছে, কেউ নতুন বাংলা কায়েম করেছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের নাম দিয়েছিল ডিজিটাল বাংলাদেশ। এই নামগুলোর মাধ্যমে বাংলাদেশের ভাগ্য উন্নয়নের প্রচেষ্টা চালিয়েছে। আসলে মুখে ছিল উন্নয়ন, আর ভিতরে ছিল খাম খাম ভাব। কথা বলেন না কেন? বিগত সময়ে এমন একটা সরকারের সময় নাই যে বাংলাদেশের অর্থ রাষ্ট্রীয়ভাবে বিদেশে পাচার হয় নাই। বিগত শেখ হাসিনার আমলে 90,000 কোটি টাকা, 90,000 কোটি টাকার উপরে বিদেশে পাচার করা হয়েছে। বছরে 90,000 কোটি টাকা পাচার করে দেওয়া হতো। আপনি দেখছেন নির্বাচনের ইস্তেহারের মধ্যে যে এমপি হওয়ার আগে ছিল আপনার 500 কোটির মালিক, সে এমপি হইয়া 5 বছর চলার পরে তার সম্পদের মালিক হয়েছে 5,000 কোটি টাকা। এটা কি আব্বার বাড়ি থেকে আনছে, না আপনার আমার টাকা চুরি করে রাখাইছে? বলেন, আপনার আমার টাকা, আমাদের আমানত গুলা চুরি করে রাখাইছে। কেন হয়েছে না বলেন? পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ শান্তি হবে না, দেশ শান্তির জন্য লাগবে ইসলাম। আর ভাই কথা বলেন না কেন? একটা কথা ভালো করে মনে রাখবেন, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধু ব্যক্তি আমলের জন্য আসে নাই। কোরআন এসেছে সমাজে কোরআনকে প্রতিষ্ঠা করে কোরআনের রঙে সমাজকে রাঙানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যেরকম এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনই চলবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এইভাবে কোরআনে শত শত আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি বলে দেন, আসমান আর জমিনের সাম্রাজ্য হচ্ছে আমি আল্লাহ পাকের। বলেন, আসমান জমিনের সাম্রাজ্য কার? বলেন না। আর ভাই একটু জোরে বলেন না ভাই, সাম্রাজ্য হচ্ছে আল্লাহ পাকের। কিন্তু আফসোস,
আমরা যখন উলামায়ে কেরাম যখন জিকিরের ওয়াজ করে আপনাদের অসুবিধা নাই, নামাজের ওয়াজ করে অসুবিধা নাই, তেলাওয়াতের ওয়াজ করে অসুবিধা নাই, হজের ওয়াজ করে অসুবিধা নাই, যাকাতের ওয়াজ করে অসুবিধা নাই, পর্দাপশিদের ওয়াজ করে অসুবিধা নাই, যেই মাত্র বলি যে ইসলামী আইন কায়েম করতে হবে তখনই মোল্লারে ক্যান্সার রাজনীতি করার লেগা। আরে বেটা, কোরআন তো এসেছে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য। কোরআন দিয়ে একটি সমাজ গঠন করার জন্য আল্লাহ নবীকে কোরআন নাজিল করেছেন। কোরআন এমনি এমনি আসে নাই, কোরআনের বিধান জমিনে কায়েম করার জন্য এসেছে। কোরআনের বিধান যে জমিনে আসে এই জমিন নূর আলা নূর হয়ে যায়। এই জমিনে সুর বাটপাড়ার থাকে না, দুর্নীতিবাজ থাকে না, টেন্ডারবাজ থাকে না, সবাই হয়ে যায় রাষ্ট্রের সেবক। আচ্ছা বলুন তো, বর্তমান বাংলাদেশের যে প্রচলিত আইন, এই আইনে কি প্রেসিডেন্টের বিচার করা যায়? করা যায় না। এই যে ক্ষমতা থাকলে আকাম কুকাম করলেও তাদের বিরুদ্ধে মামলা হয় না, হাজার হাজার কোটি টাকা পাচার করলো তাদের বিরুদ্ধে মামলা হয় না, খুন করলে মামলা হয় না। সাইয়েদনা ওমরের জমানায় উনার একটা চাদর গায়ে দিয়া তিনি খুতবা দিচ্ছেন, একজন মুসল্লি দ্বারা ওমর রাখেন, খুতবা পরে হিসাব দেন আগে। একজন প্রেসিডেন্টের গায়ে একটা চাদর, হিসাব দেন, একটা চাদরের দাম মিয়া কয় টাকা? বললো কিসের হিসাব? আপনার গায়ে যে চাদর দেখা যায় নতুন চাদর, এটা তো আপনার চাদর না, আপনি কি রাষ্ট্র থেকে দুর্নীতি করে গায়ে দিচ্ছেন নাকি? সাইয়েদনা ওমর কো ভাই, এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ দাঁড়াইছে, ও মুসলমানরা, আমার আব্বার গায়ে যে চাদরটা দেখতেছেন এটা আব্বার না, এটা আমার, আমি দিছি আব্বার। আমার আব্বা একটা চাদর তো সপ্তাহে একদিন ধৌত করে, আজকে শুক্রবার ধইছে, জুমার আগে শুকাইল না, এদিকে খুতবার সময় চলে যা, আমি আমার নিজের গায়ের চাদরটা আব্বার গায়ে দিয়ে দিছি। আমিরের গায়ে একটা ভিন্ন চাদর কেন? এর জবাব দিতে হয়, তার নাম হচ্ছে ইসলামের অনুশাসন। সুবহানাল্লাহ বলবেন না? আর হাজার হাজার কোটি টাকা খাইয়া পেট পটকা মাছের মতো ফুলাইছে, এরপর দেশপ্রেমিক, দেশদরদি, জনগণের বন্ধু, চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, সুর আর বাটপাড়ার বদমাস। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য যুবক এবার তোমাদেরকে বলি, আমরা এবার স্লোগান ধরেছি, তন্ত্রমন্ত্রের দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন না? বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ। বলেন, হুকুম চলবে কার? জোরে খান, একটু মোহাম্মদ বলেন না, হুকুম চলবে কার? ফেরাউন জান্নাতকে ডাক দিলেন, বললেন আমার রুমের সামনে একটি জেলখানা বানাও। জেলখানা বানাইয়া আসিয়াকে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। পরের দিন সকালবেলা আসিয়াকে বের করলেন, ডাকদা বলে, আসিয়া বলো বলো মোহাম্মদ মুসার কলমা সরবা কিনা? আসিয়া ডাকদা বলে, ফেরাউন তুমি আমার স্বামী, সেই হিসাবে আমার দেহের মালিক, দেহ দিলাম তোমারে, মনে হাত দিও না, মন সবেছি মনের মালিক আল্লাহর হাতে। আসিয়া ডাকদা বলল, ও আমার অনুসারীরা শোনো, বিশাল বড় তক্তা নাও, তক্তার মধ্যে বড় বড় প্যারাগার লোহা ঢুকাও, লোহার যে চুক্কা অংশটা এইভাবে প্রসারিত করে বিছাও, আসিয়াকে উপর থেকে লোহার মধ্যে ছেড়ে দাও। হযরত আসিয়া ঈমান আনার কারণে উপর থেকে হযরত আসিয়াকে লোহার তক্তার মধ্যে ছেড়ে দেওয়া হলো। মাথা থেকে পা পর্যন্ত হযরত আসিয়ার এমন একটা স্থান নাই যেখান দিয়ে লোহা ঢুকে নাই, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হইল। ফেরাউন ডাকতে বলে, আসিয়া ফার্স্ট লেডি ছিলা, রাষ্ট্রের সমস্ত সুখ বিলাস তোমার ছিলা, কেন তুমি মুসার আল্লাহর কলমা গ্রহণ করলা? এই নো কলমা করার সাথ দিলাম, বলো বলো এখনো সময় আছে মুসার আল্লাহকে ছাড়বা কিনা? আসিয়া ডাকতে বলে, ও ফেরাউন আমার মাথা থেকে হাঁটু পর্যন্ত সমস্ত শরীরে লোহার প্যারাক ঢুকাইয়া দিয়েছ, আমার সমস্ত শরীর রক্ত রঞ্জিত করেছ, তারপরে বলবো জীবন যাবে যাবে, ঈমান ছাড়ব না। এই যে জুলুমের পর ঈমানের উপর আছে, তার নাম হলো ইস্তেকামত। বলেন তার নাম কি? বলেন, তার নাম হলো ইস্তেকামত। প্রিয় মেখলের ভাইরা ভালো করে শুনেন, জল্লাদকে ডাকতে বলল, এইভাবে হবে না, আসিয়াকে বের করা হোক। নিয়ে যাওয়া হলো, অনেক লম্বা কথা, আসিয়াকে বের করা হোক। বের করা হলো, বলে আসিয়াকে লম্বা একটা গাছের সামনে বেঁধা হোক, উলঙ্গ করা হলো। বলে আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত বড় বড় প্যারাক দিয়া গাছের সঙ্গে এড করে দাও, জগতের মানুষকে দেখাও আমার বিরুদ্ধচারণ করলে তার কি শাস্তি হতে পারে। আসিয়াকে উলঙ্গ করে তার শরীরের অঙ্গে প্রত্যঙ্গে প্যারাক ঢুকাতে লাগলো। আসিয়া উপরের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। আসিয়া ইন্তেকালের আগে মালিকের দরবারে দুইটা দোয়া করলো। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো, আল্লাহ
আমি আমি তোমার মানার কারণে দুইটা বস্তু হারাইছি। এক, ফেরাউনের মতো সম্রাট স্বামী হারাইছি। দুই, আমি ফার্স্ট লেডিস ছিলাম, রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদ আমার নাই। আল্লাহ এর বিনিময়ে তুমি আমার জন্য জান্নাতে বাড়ির মালিক বানাই দিও। আল্লাহ ডাক দেখো, আসিয়া হারাইছো দুইটা, নিয়ামত দিব দুইটা। মিশকাত শরীফের হাদিস, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় আমার নবী ডাক দেখো, খাদিজা টেনশন করে না, যাও তুমি গিয়া তোমার দুজন সতীনের লগে জান্নাতে দেখা হবে। অথচ দেখেন হযরত খাদিজাতুল কুবরার সময় নবীর কোনো স্ত্রী ছিল না। খাদিজা ডাক দেখো, আপনি আবার বিয়া করলেন কোন সময়? বিয়া করি নাই, আল্লাহ করায় দিব। দুজন ধন্য নারী জান্নাতে স্বয়ং আল্লাহ আমার বিবাহে আবদ্ধ করে দিবেন। এর মধ্যে একজন হচ্ছে ঈসার মা মারিয়াম, আরেকজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহ ডাক দেখো, ও আসিয়া, ঈমান আনার কারণে তুমি দুনিয়ার সম্রাট হারিয়েছো, আর ঈমান গ্রহণ করার কারণে জান্নাতে আমি দু জাহানের বাদশা নবী তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলবেন। আর তুমি যে জান্নাতে বাড়ি চাইছো, তুমি ইন্তেকালের আগেই আকাশের দিকে তাকায়া দেখো, আমি তোমার জন্য যে নিয়ামতের বাড়িটা রাখছি, এই বাড়িটা তোমার চোখের সামনে তুলে ধরবো। হযরত আসিয়া উপরের দিকে তাকা, মুস্কি মুস্কি হাসে। আসিয়ার শরীরে পেরাক দেওয়া হলো, রক্তরঞ্জিত আসিয়া কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কয়েকদিন পরে আসিয়াকে একজন স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো, আসিয়া ইন্তেকালের সময় আপনি বহু সুন্দর করে হাসলেন কেন? আহ উহ কেন করলেন না? আসিয়া ডাক দেখো, শুনো শুনো, আমি কেমনে কাঁদবো? আমি তো ফেরাউনের নির্যাতন টের পাই নাই। আমি ইন্তেকালের আগেই আল্লাহ আকাশের দরজা খুলে আমার জান্নাতের বাড়িটা আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি আমার বাড়ির দিকে তাকাইয়া হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করেছি। এই যে জীবন দিল, ঈমান ছাড়লো না, তার নাম ইস্তেকামত। তার নাম কি বলেন? আর আমরা এমন অবস্থা হয়েছি যে 10 টাকা দিয়ে ঈমান বিক্রি করি। কোথাও ইমানদারদের পদাচারণা নাই। এই যে মুরব্বীরা অনেকে আছেন, মাইন্ড করেন না, এটা আমার এলাকায় বেশি। নামাজ পড়ছে ভাই, নামাজ পড়ছেন তো কিছু তসবিহ তাহলিল পড়েন, তাড়াতাড়ি কখন মসজিদ থেকে বের হবে, কখন চাষতলে যাইব, বয়ে বয়ে চা খাইব, গিবত করবো, আর ওই টেলিভিশন দেখবে। এমন আসেনি আপনাদের এলাকায় যে চাষতলে টেলিভিশন ঢুকাই রাখছে? এটা একটা গজব। আর এই যুবকদেরকে ঈমান আকীদা নষ্ট করার জন্য যুবকদের পকেটে পকেটে আপনার ব্যবসাখানার একটা যন্ত্র ঢুকাই দিছে, যার নাম মোবাইল। সারা রাত জেগে জেগে ফেসবুক টিপে, কি সুন্দর নাদুস নুদুস চেহারা, ফেসবুক দেখতে দেখতে আজম খানের মতো হয়ে গেছে। যুবক, এই চেতনায় ধারণ করো, যে চেতনায় থাকবে ঈমান। যে চেতনায় কি থাকবে বলেন? বলেন আমরা বড় পরিচয়, আমরা মুসলমান। বলেন না আমরা বড় পরিচয় কি? বলেন বলেন আমাদের বড় পরিচয় কি? হ্যাঁ, এই মুসলমানিত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এই দ্বীনি মাদ্রাসাগুলা। কথা বলেন ঠিক কিনা? দ্বীনি মাদ্রাসাগুলা এই মুসলমানিত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। আমি বারবার এই কথা বলি যে এই মাদ্রাসাগুলো হলো ঈমানের ক্যান্টনমেন্ট। একটি ক্যান্টনমেন্ট আরবি ছাড়া যেমন রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকতে পারে না, মাদ্রাসা ছাড়া দ্বীন ইসলাম টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেরকম বিগত পতিত সরকারের আমলে আপনি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কুঠারাঘাত করে গেছে। আমার আগামী প্রজন্ম যেন নাস্তিক হয়, নাস্তিকতার শিক্ষায় দীক্ষিত হয়ে যেন তার ঈমান হারা হয়ে বিজাতীয় কালচার গ্রহণ করে যেন তারা বেঈমান হয়ে কবরে যেতে পারে। এর জন্য শিক্ষা ব্যবস্থাকে 12টা বাজায় গেছে। হাসিনার সরকারের পতনের সাথে সাথে শিক্ষা কমিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলেমদের তত্ত্বাবধানে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাপদার মধ্যে ইসলামকে সন্নিবেশিত করা হয়েছে। আপনাদের ধর্ম উপদেষ্টা আপনাদের চট্টগ্রামের ডক্টর আফম খালেদ হোসেন, এখানে আপনারা এখানে তো বহুত বয়ান করছে, তিনি নিজে বলেছেন যে প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক থাকবে। বলেন একটা মুসলিম অধ্যুষিত সমাজে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা থাকা দরকার আছে না? কেন? আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে নৈতিক শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করা আমাদের জন্য অবধারিত। দেখেন মেখলের মুফতি আযম মুজাদ্দিদ মিল্লাত আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে কিতাব ধরতে ধরতে মেখলের মতো একটি বিশ্বনন্দিত দিন এদারা দাঁড়িয়ে গেছেন। এই মাদ্রাসার একজন রৌনক, আমাদের গর্ব, আল্লামা মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদে মুহতারাম, একজন শরীফ শরাফতওয়ালা, মেজাজে সিদ্দিক আকবরের নমুনা। তিনি এই এরশাদুস সুন্নাহ মাদ্রাসা করেছেন। এখন এখানে নুরানি বিভাগ আছে। দেখেন প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি বিভাগ, আর আমাদের মাদ্রাসা আছে নুরানি। আমি আপনাদেরকে অকপটে বলে যাই, আপনার ছেলে দাওরা হাদিস পর্যন্ত পড়ান, এটা আমি বলবো না, তবে প্রাথমিক লেভেলে
প্রাইমারি স্কুলে না পড়াইয়া আপনার সন্তান নুরানি মক্তবে পড়ান। এই সন্তান যত বড় বিদ্বান হোক সে কখনো আল্লাহকে ভুলবে না। কেন? একটা মুসলমানের বুনিয়াদী শিক্ষার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। বলেন, একটা মুসলমানের বুনিয়াদী শিক্ষার নাম কি? কোরআনের শিক্ষা। এই জন্য বারবার বলি, বাবা এই সন্তান আপনি মালিক না, সন্তান তো আল্লাহ দিয়েছে, আল্লাহর আমানতকে আল্লাহর দ্বীন আপনাদের শিক্ষা দিতে হবে। আমি খুবই অসুস্থ মানুষ, আমার হাতটা ভাঙ্গা। গতকাল আমার বাড়ির মাহফিল ছিল, সারা রাত ঘুমাই নেই, লম্বা সফর করে এসেছি। আবার আমাকে আগামীকাল ঢাকায় মাহফিল যেতে হবে। আমার উস্তাদের মাহফিল থেকে আমি আজকে আসছি। হুজুর আমাকে কল দিছি, এটা আমি হুকুম মনে করছি। আমি এই গনিমত মনে করে একটু এই জমিনের একটু বারাকা নেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। কয়েকটি কথা বললাম। এক, ইমানের জন্য, ইমানের চেতনার জন্য সবসময় নিজের জীবনকে উজাড় করে দিবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 নম্বর, সন্তান হচ্ছে আমানত। সন্তানকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই যার যার অবস্থান থেকে অবস্থান গ্রহণ করবেন। কেননা আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, এই সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হইয়া আপনি হবেন বুড়া, সন্তান হবে জোয়ান। তখন সন্তান আপনাকে লালন পালন করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করবে। আপনার সন্তানের আদর, সন্তানের মায়া মমত্ব আর আপনি পাবেন না। কোরআনের শিক্ষা দিবেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। এই সন্তান আপনার বৃদ্ধ বয়সে বুকের মধ্যে রেখে রেখে মা বাবার খেদমতের আঞ্জাম দেবে। সবচেয়ে বড় কথা হলো, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। এটা এই বড় নিয়ামত আর কই পাবেন আপনি বলেন আমাকে? আপনার সন্তানটাকে অবশ্যই এতটুকু দিন শিক্ষা দিবেন যতটুকু দিন শিখে সে হালালকে হারাম বুঝবে, হারামকে হারাম বুঝবে এবং এর মতো আমল করবে, কোরআনের শিক্ষার ট্র্যাডিশন চালু রাখবে। এতটুকু যদি সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে মাফের ব্যবস্থা করে দিবেন। দেখেন, সর্বশেষ একটা ঘটনা বলি। আমাদের ঢাকা, আমার বাসা ছিল মেরাজনগর। আমার বাসা মেরাজনগরে ছিল ঢাকাতে। তো মেরাজনগর একটা বড় মাদ্রাসা আছে। মেরাজনগর মাদ্রাসার পাশেই 7তলা 8তলা বিল্ডিংয়ের একজন বড় মালিক, এই মালিক মারা গেছে। বড় লোক মানুষ, হাজী সাহেব মানুষ মারা গেছে। তার একমাত্র ছেলে, সে লন্ডনের ব্যারিস্টার। কোন দেশের ব্যারিস্টার বলেন? লন্ডনের ব্যারিস্টার। বাবা মারা যাওয়ার পরে প্রাইভেট বিমান ভাড়া করে বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছে। মুহতারাম হাজরিন, শুনলে আশ্চর্য হবেন, জানাজার নামাজ এই মেরাজনগর মাদ্রাসার মুহতামিম সাহেব পড়ান। এসে ইমাম সাহেব পেছনে দাঁড়াইছে। যখন প্রথম তাকবীর দিল, জানাজার নামাজের প্রথম তাকবীরে কোন দোয়া পড়ে বলেন তো? সুবহানাকাল্লাহুম্মা বলেন না সবাই? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা ওয়া লা ইলাহা। পারেন তো ইনশাআল্লাহ সবাই নাকি? আমার উস্তাদ মুফতি ইব্রাহিম খান সাহেব কইতো যে অনেক গাদ্দাররা আছে জানাজা নামাজে গিয়ে, হুজুর নিয়তটা কোন 40, 50, 60 বছর গেলে নিয়ত শিখতে পারো নাই, এখন এসে 1 মিনিটে নিয়ত শিখতে? তুমি তো গাদ্দার না, তুমি প্রতারক, ধোঁকাবাজ। দোয়াটা পারেন তো নাকি? তো হুজুর বলেন, আমি যখন প্রথম তাকবীর দিয়ে দোয়া পড়তেছি তখন দেখছি সন্তানটা হাউমাউ করে কাঁদতেছে, লন্ডনের ছেলেটা। দ্বিতীয় তাকবীর দিছি, ছেলে আরো জোরে কাঁদতেছে। তৃতীয় তাকবীরে এত জোরে কান্না করতেছে আমি নামাজটাই পড়াইতে পারতেছি না। চতুর্থ তাকবীর দিয়ে আমি সালাম ফিরাইয়া আমি বললাম যে, ভাই আপনি লন্ডনের শিক্ষিত মানুষ, ব্যারিস্টার, বাবা কার বেঁচে থাকবে? বাবার তো সবাই যাবে, আপনি এভাবে জানাজার মধ্যে কাঁদলেন কেন? এতটুকু ধৈর্য শক্তি আপনার নাই? হুজুর কান্না ছাড়া আমার কোনো যোগ্যতা নাই। কেন? আমি আমার বাবার বিরহ কাঁদি নাই, আমি যে বাবারে কিছু দিতে পারলাম না এই জন্য কাঁদতেছি। দিতে পারলেন না মানে? আপনারা লন্ডনে ব্যারিস্টার। হুজুর আমার হিয়ারিংয়ে লন্ডনের বিচারপতিরা স্তম্ভিত হয়ে যায়, আমার হিয়ারিংকে কাটার মতো, আমার যুক্তিতর্ক কেটে আমার বিপরীতে রায় পর্যন্ত লন্ডনের আদালত দিতে পারে না। কিন্তু আজকে যখন আমার বাবার জানাজার নামাজে দাঁড়াইলাম, আপনি যখন প্রথম তাকবীর দিলেন এরপর কি দোয়া পড়ে এটা আমি শিখি নাই, এটা আমি শিখি নাই। আর আমার সঙ্গে আপনার মাদ্রাসার ছোট্ট একটা নুরানি ছাত্র, সে তোতা পাখির মতো দোয়া পড়তেছে। নিজের মনের মধ্যে ঘৃণা আসলো, হারে এত বিদ্যায় অর্জন করলাম, এত বিশ্বকে কাঁপাচ্ছি আমি আমার বাবার শেষ জানাজার দোয়াটা করতে পারলাম না, আর ছোট্ট বাচ্চারা পটপট পটপট করে সব বলে দিল। হাই হাই, আমি এত অধপতন আমার কেমনে হলো? যে তৃতীয় তাকবীর দিল আমি কানলাম, আপনার ছেলেটা পড়তেছে তৃতীয় তাকবীর দিল, হুজুর নিজের উপর ঘৃণা আসলো। আজকে আমি ব্যারিস্টার লন্ডন হলাম,
কিন্তু আমার বাবার শেষ জানাজার দোয়াটা করে আমার বাবাকে সুন্নত পথে বিদায় দিতে পারলাম না। আমার মতো কুলাঙ্গার সন্তান কে আছে? মুহতারাম হাজিরিন, কদমে হাত দিয়া বলি, সন্তানকে আপনি যতটুকু নেন কিন্তু তার মধ্যে দিন শিক্ষা দিবেন, তার দিনের ইস্তেকামত শিক্ষা দিবেন। হ্যাঁ, হাদিসে রাসূল বলেন, আদিবু আওলাদাকুম ফি সালাসা খিসাল। প্রত্যেকটা মা বাপ তার সন্তানকে 3টা খাসলত শিক্ষা দিবে। কয়টা? জোরে কান, জোরে বলেন না, কয়টা? 1 নম্বর হুব্বে নবীয়কুম, প্রত্যেকটা সন্তান বুঝ হওয়ার পরপরই সন্তানকে নবীর মহব্বত শিক্ষা দিবা। ও হুব্বে আহলে বাইতিহি, আমার নবীর আওলাদদের মহব্বত শিক্ষা দিবা। ও কিরাআতুল কুরআন, এবং সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবা। তিনটা বস্তু শিক্ষা দেওয়া সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ অবধারিত করে দিয়েছে। 1 নম্বর নবীর মহব্বত, 2 নম্বর আহলে বাইতের মহব্বত, 3 নম্বর কোরআন শিক্ষার মহব্বত। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবার সন্তান মাদ্রাসায় দিবেন তো? ইনশাআল্লাহ কে কে রাজি? 2টা হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন সবাই। ছোট বড় যারা আছেন নিয়ত করেন, আল্লাহ এই হাতগুলো তোমার দিনের জন্য কবুল করো। একটু জোরে মহব্বতে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। 3 নম্বর কথা হলো, মাদ্রাসা কি এমনি এমনি চলে না? খরচ আছে? আরে ভাই কথা বলেন না কেন? মাদ্রাসা এমনি এমনি চলে না? খরচ আছে। আলিশা হুজুরের মেজাজটা যেরকম দেখছি, জীবনে তিনি আপনাদের কাছে চাইব না, কিন্তু আপনার অর্জিত টাকা নিজের ইচ্ছায় আল্লাহর জন্য দিয়ে যাবেন। কথা বলে না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার বুঝার চলার তৌফিক দান করুক। আমি আসলে খুব টায়ার্ড হয়ে গেছি, 1 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আমি আজকে আফওয়ান, হুজুরের কাছে মাপ চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। উনি আসার পর যেতে হবে, আমি আবার দূরে যাবো তো। শুনেন, আমাদের মুফতি হারুন এজার সাহেব হাফিজাহুল্লাহ, যিনি দিনের ফিকির নিয়ে সারা দুনিয়া ঘুরতেছে, আল্লাহু আকবার বলবেন না? আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, উনি আসবে, থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমি বড় খুব দুঃখ পাই আপনাদের এলাকায় আসলে। মুফতি সাহেব হুজুর এলাকার মানুষ, মাহফিল আপনাদের এলাকার মানুষ আসতে চায় না। এই যে এখন একটু বসছেন, ভালো লাগতেছে। হাটহাজারী মুফতি সাহেব হুজুর